নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার ভিডিও দিলাম, প্রায় 1 মাস পর। আমরা একটু দেশে গিয়েছিলাম, তো তাই জন্য একটু ভিডিও দিতে পারিনি, লেট হয়ে গেছে। তো এটা ওই দিনের ভিডিও, যেদিন আমরা এয়ারপোর্ট যাচ্ছিলাম, এটা ওই দিনের ভিডিও। এদিকে ড্রাইভিং সিটটা দেখেছেন, উল্টো সাইডে। আমাদের ড্রাইভিং সিট হচ্ছে ডান দিকে, এখানে ড্রাইভিং সিট হচ্ছে বাম দিকে। এয়ারপোর্টের রাস্তাটা দেখেছেন, খুব সুন্দর। এই যে দূরে দেখতে পাচ্ছেন পুরো সমুদ্র। এখানে জানেন তো, মানে কাতারের যে স্টেট অফ কাতারের যে আমির, তার জন্য পুরো আলাদা একটা এয়ারপোর্ট আছে। আর আমরা যেটাতে যাই ওটা আর বাদ বাকি সবার জন্য। দাঁড়ান, যেতে যেতে আপনাদেরকে দেখাবো। ওই এয়ারপোর্টটা দেখেছেন, দূরে দেখা যাচ্ছে শুধু খেজুর গাছ। এটা সামনে থেকে দেখতে এত সুন্দর লাগে, আপনাদেরকে ফোনে ঠিক বোঝাতে পারছি না। আসলে এত দূর থেকে ভিডিও করছিলাম তো, তাই ঠিকভাবে হয়নি, কিন্তু বিশ্বাস করুন দারুণ লাগে সামনে থেকে দেখতে। এই যে দেখছেন দূর থেকে দেখা যাচ্ছে, মনে হয় একটু দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, এটা হচ্ছে মানে আমাদের এখানকার যে আমির, তার এয়ারপোর্ট আলাদা, কমপ্লিটলি আলাদা। জানেন তো, কাতারের আগের যে আমির ছিলেন হামাদ বিন খালিফা অল থানি, তো ওনাকে অনার করার জন্য এই এয়ারপোর্টের নাম হচ্ছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন কাতারের আমিরের নাম হচ্ছে তামিম বিন হামাদ অল থানি। জানেন তো, এই হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা ওয়ার্ল্ডের বেস্ট এয়ারপোর্টের মধ্যে একটা এয়ারপোর্ট। তো এই যে আমরা এয়ারপোর্টে ঢুকছি এখন। এই এয়ারপোর্টের রাস্তাটা এত সুন্দর লাগে, একদিকে সমুদ্র আর খেজুর গাছগুলো যেভাবে দাঁড়িয়ে আছে, আপনাদেরকে ঠিক বোঝাতে পারছি না, কারণ ছবিতে তো ঠিক যাচ্ছে না বোঝানো, কিন্তু সামনে থেকে দেখতে দারুণ লাগে। এই যে আমরা জাস্ট ঢুকছি এয়ারপোর্টে। আজকে পুরোটা দিচ্ছি না, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আজকে অর্ধেক আর বাকি অর্ধেক পরের দিন দেব। এখানে আসলে ভিডিও করা বা ফটো তোলা কোনো রকম, এতে প্রচণ্ড রেস্ট্রিক্টেড। এমনি কান্ট্রি হিসাবে তো সবাই জানেন যে কাতার কতটা স্ট্রিক্ট একটা কান্ট্রি, তার উপরে এয়ারপোর্টে তো আর মানে আরও বেশি রেস্ট্রিকশন, অনেক রুলস। তো এখানে ছবি তোলা, ভিডিও করা অ্যালাউড নয়, কোনো রকম অ্যালাউড নয়। তো ফার্স্ট টাইম যখন আমি কাতার আসি, তখন জানেন তো একটা ছবি তুলেছিলাম, তো ওনারা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আমার কাছে এসে ওনাদের সামনে দাঁড় করিয়ে আমাকে ছবিটা ডিলিট করিয়েছেন। ফাইনালি আমাদের এয়ারপোর্টের কাজ সব কমপ্লিট হয়েছে, সিকিউরিটি চেকিং, ব্যাগেজ সব কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমরা দাঁড়িয়ে ভাবছি কোথায় যাওয়া যায়। খাওয়া দাওয়া করব প্রথমে, না একটু লাউঞ্জে যাব, কারণ আমার একটু ইচ্ছা ছিল লাউঞ্জে যাওয়ার, ওখানে একটু জায়গাটা দেখার, কারণ আমরা প্রায় 1-1.5 ঘন্টা আগে পৌঁছে গেছি। তো ওই কারণে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন দিকে যাওয়া যায়, কি করা যায়। আর এই যে দেখুন, আরেকজনকে নিচে ছেড়ে দিতেই ব্যাস হাঁটতে লেগে গেছে, নিজের খুশি মতন ঘুরছে ও। এই যে তারপরে একটা ল্যাম্বরগিনি দেখে একটু গেলাম ওর ছবি তুলবো, কারণ কিনতে তো কোনো দিন পারবো না, তাই সামনে দাঁড়িয়ে একটু ছবি তোলার কথা আর কি, একটু স্টাইল দেখিয়ে। তো ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ল্যাম্বরগিনি দেখলাম আর একটু ছবি তুললাম।
এই যে আমরা এখানে ট্রেনের অপেক্ষা করছি। ঠিকই শুনলেন, ফ্লাইটের নয়, ট্রেনের অপেক্ষা করছি। আমরা লাউঞ্জে যাব, তো লাউঞ্জে যেতে হলে এরকম নাকি ট্রেনে যেতে হয়। তো আমার কাছেও এটা কিন্তু প্রথম অভিজ্ঞতা, এর আগে আমিও কোনো দিন যাইনি ট্রেনে করে, তাই প্রথমবার। তো লাউঞ্জের ভিডিওটা আপনাদেরকে পরের দিন দেখাবো, আজকে যদি দিই অনেক বড় হয়ে যাবে। তো চলুন, ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে পড়া যাক। আমিও বেশ এক্সাইটেড ট্রেনে করে লাউঞ্জে যাওয়ার জন্য। ওকে, চলুন টাটা, পরের দিন দেখা হবে।